ওয়েলকাম ব্যাক। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে ফটোশপের সাহায্যে যে কোনো দাগ রিমুভ করতে পারেন। অনেকেই কমপ্লেন করে থাকেন, অনেকেই বলে থাকেন ভাই কীভাবে আমরা ফটোশপের সাহায্যে যে কোনো দাগকে রিমুভ করব, এবং আমার যদি কোনো একটি জায়গা থেকে কোনো একটি টেক্সট বা কোনো একটি স্কিন বা কোনো একটি কালার রিমুভ করা প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে রিমুভ করে আমার টেক্সটটি বসাবো। আবার অনেকে বলেন স্কিনে যদি দাগ থাকে, যদি কোনো স্পট থাকে, সেই স্পটটি আমরা কিভাবে রিমুভ করব। রিমুভ করার জন্য কোন টুলগুলো ব্যবহার করা হয় অনেকেই ভেবে বলে থাকেন। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে যে কোনো দাগ, যে কোনো টেক্সট, যে কোনো কালার আপনি কিভাবে রিমুভ করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লিখতে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক দিবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমে আপনাকে অ্যাডোবি ফটোশপের যে কোনো একটি ভার্সন ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমরা ফটোশপের সাহায্যে করবো, সো আপনি অবশ্যই অ্যাডোবি ফটোশপ আপনার কম্পিউটারে ইনস্টল করে দেবেন। অনেকে বলে থাকেন ভাই কোন ধরনের অ্যাডোবি ফটোশপ আমাদের কম্পিউটারে ইনস্টল করব, অর্থাৎ কোন ভার্সনটি ইনস্টল করব। আপনার কম্পিউটারে কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে আপনার লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার চেষ্টা করবেন। যখনই যে সফটওয়্যারটি আসবে ওই সফটওয়্যারটি লেটেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন যদি কনফিগারেশন ভালো থাকে, কারণ নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করে থাকে, যে কোনো সফটওয়্যারই নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা থাকে যার মাধ্যমে আমরা কুইকলি কাজ করে ফেলতে পারি। সো অনুরোধ করব লেটেস্ট ভার্সন ফটোশপটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করেন। তারপরে আমি যেইভাবে দেখাবো ঠিক এইভাবে যে কোনো দাগ, যে কোনো টেক্সট আপনি সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার জন্য আমরা স্টার্ট পয়েন্টে ক্লিক করতে পারি, অথবা আমাদের এখানে ডেস্কটপে ফটোশপগুলো থাকে। যদি ডেস্কটপে থাকে তাহলে আপনি ডেস্কটপ থেকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, আবার স্টার্ট পয়েন্টে ক্লিক করে সার্চ করতে পারেন। তো আমি এখানে স্টার্ট পয়েন্টে ক্লিক করে এখান থেকে অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। আপনি যে ফটোশপটি ইনস্টল করবেন এখানেই থাকবে, সো আপনি অ্যাডোবি ফটোশপটি ইনস্টল করে নেবেন। তারপরে আমরা একটু অপেক্ষা করব, যদি লেটেস্ট ভার্সন হয় এবং কম্পিউটারের কনফিগারেশন যদি দুর্বল হয় তাহলে একটু সময় নিতে পারে। সো একটু অপেক্ষা করব ধৈর্য ধরে, দেন আমরা ফটোশপটি ওপেন করে ফেলব। দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ ওপেন হয়ে গেছে। এখানে দুটি অপশন রয়েছে, ক্রিয়েট এ নিউ এবং এখানে ওপেন ডকুমেন্ট। আমরা যেহেতু ফটো ওপেন করব, সো এখানে ওপেন ডকুমেন্ট বা ওপেনে ক্লিক করে আপনার ডকুমেন্টটি আপনি এখান থেকে ওপেন করে ফেলবেন। আমি এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে আপনাকে দেখাই। আমি একটি ফটো ওপেন করে ফেলেছি। এখন এখান থেকে যদি কোনো স্ক্রিনে দাগ থাকে, কোনো স্পট থাকে, আমরা ওইটি রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা কয়েকটি টুল ব্যবহার করতে পারি। এখানে কয়েকটি টুল রয়েছে, আমরা কয়েকটি টুলের মাধ্যমে কিন্তু যে কোনো স্পটকে রিমুভ করে ফেলতে পারি। যে কোনো দাগ বা যে কোনো টেক্সট, যে কোনো কালার আমরা রিমুভ করে ফেলতে পারি। কয়েকটি টুল রয়েছে, আমি সবগুলো টুল দেখাতে পারবো না, জাস্ট আমি 3 থেকে 4টা টুল আপনাকে দেখানোর চেষ্টা করব। যদি আপনি 3 থেকে 4টা টুল অ্যাপ্লাই করেন এবং নিজে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো দাগ সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। আপনি যদি ফটোশপে একদম নতুন হয়ে থাকেন, একবারেই নতুন, আপনি কিছুই জানেন না, ফটোশপ সম্পর্কে কিছু জানেন না, আপনাকে অনুরোধ করব আপনি আমার কিছু ভিডিও টিউটোরিয়াল দেখেন। কিছু বেসিক ভিডিও টিউটোরিয়াল আমি দিয়েছি যাতে আপনারা খুব সহজেই ফটোশপের উপরে নিজের অভিজ্ঞতা বাড়াতে পারেন, নিজে ফটোশপ দিয়ে কাজ করতে পারেন। চাইলে আপনি পিছনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, দেখলে আপনার ফটোশপের উপরে বেসিক কিছু ধারণা চলে আসবে। খুব সহজেই আপনি ফটোশপের উপরে নিজের অভিজ্ঞতা বাড়াতে পারবেন। এখন আমরা এই ফটোটি জুম করব। জুম করার জন্য কিবোর্ড থেকে জাস্ট অল্ট বাটনে ধরে রাখবো, তারপর মাউসের যে চাক্কা রয়েছে এখানে যদি আমরা ঘুরাই ডানে বামে, অর্থাৎ উপরে নিচে যদি স্ক্রল করাই মাউসের চাক্কা, তাহলে দেখবো এটি জুম এবং জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট হবে। সো আপনি চাইলে এখান থেকে জুম ইন এবং জুম আউট করতে পারেন। আমরা একটু জুম করে নেব। এখানে দেখতে পাচ্ছি কয়েকটি দাগ রয়েছে, এই দাগগুলো আমরা রিমুভ করব। যেমন এখানে একটি দাগ, এখানে একটি দাগ, এখানে একটি দাগ, আমরা সহজেই রিমুভ করে ফেলতে পারি। রিমুভ করার জন্য বেশ কয়েকটি টুল রয়েছে, আপনি যদি ওই টুলগুলো অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই এই কাজটি করতে পারেন। যেমন উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুল টুল। সো আমরা চাইলে কিন্তু এই রেক্টেঙ্গুলের মার্কিং টুল এটি দিয়েও রিমুভ করতে পারি। কীভাবে রিমুভ করব? এটি দিয়েও কিন্তু রিমুভ করা যায়। তো তার জন্য প্রথমে এই টুলটি সিলেক্ট করব। এখানে সাইড বারে আপনি দেখবেন এই টুলটি রয়েছে, প্রথমে উপরের টুলটি এটি সিলেক্ট করবেন, তারপর কোন জায়গাটুকু রিমুভ করবেন ওই জায়গাটুকু এভাবে সিলেক্ট করবেন। তারপরে দেন আপনি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন একটি অপশন রয়েছে, এখানে কন্টেন্টস ওয়ার্ডস। এখানে যদি আপনার ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখবো এই অপশনটি থাকে। অনেক সময় ফরগ্রাউন্ড থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কালার থাকতে পারে। সো আপনি ড্রপ ডাউন ক্লিক করে এটি সিলেক্ট করবেন, কন্টেন্টস ওয়ার্ড, এটিকে আপনি সিলেক্ট করবেন। এটিকে সিলেক্ট করে জাস্ট
ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে দেখবেন এই দাগটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তার মানে আমরা এইভাবে খুব সহজেই রিমুভ করে ফেলতে পারি। যদি এইভাবে রিমুভ করি এবং এতটুকু জায়গায় সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করি এবং এখানে কন্ট্রোল ওয়ারটি সিলেক্ট করে 100% কোয়ালিটি রেখে ওকে বাটনে ক্লিক করি, তাহলে আশেপাশে যে স্ক্রিনটি রয়েছে, আশেপাশে যে জায়গাটি রয়েছে, এই জায়গাটুকু কভার করে অটোমেটিক্যালি এই দাগটি রিমুভ করে ফেলবে। এই টুলের সাহায্যে আমরা ইজিলি এইভাবে রিমুভ করে ফেলতে পারি। তারপর এখানে স্পট টুল রয়েছে আলাদাভাবে, আমরা চাইলে ওই টুলের সাহায্যে এই কাজটি করতে পারি। তার জন্য এখানে আমরা দেখব স্পট টুল রয়েছে। এখানে আপনি সার্চ করলে বা এখানে মাউসের যদি চেপে ধরে রাখেন বা এখানে যদি আপনি মাউসটা নিয়ে রাখেন, তাহলে খুব সহজেই দেখতে পারবেন এই টুলের কি কাজ এবং টুলের কি নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুল। সো এই টুলটি আমরা সিলেক্ট করতে পারি। এই টুলটি সিলেক্ট করব, তারপরে যান কতটুকু জায়গায় এরিয়া সিলেক্ট করতে হবে, কতটুকু জায়গায় দাগ রয়েছে, এই দাগটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার জন্য এখানে এরিয়া দেখতে পাচ্ছি, একটা রাউন্ড দেখতে পাচ্ছি। এই রাউন্ডে আমরা চাইলে কিন্তু রাউন্ড কমাতে এবং বাড়াতে পারি। কমানো বাড়ানোর জন্য কিবোর্ডের ব্র্যাকেটে চাপ দিতে হবে। দেখবেন ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যদি আপনি চাপ দেন তাহলে দেখবেন ছোট হবে, আর লাস্ট ব্র্যাকেটে যদি চাপ দেন তাহলে একটু বড় হবে। এক একটি চাপ দিলে আপনি দেখবেন সাইজ ছোট বড় হবে। আবার আপনি চাইলে এখান থেকেও সাইজ ছোট বড় করে নিতে পারেন আপনার ইচ্ছা। তারপর যতটুকু জায়গায় দাগ রয়েছে অতটুকু জায়গায় সিলেক্ট করে যদি একটা ক্লিক করেন মাউস থেকে, তাহলে দেখবেন যে এই দাগটা রিমুভ হয়ে যাবে। ঠিক এভাবে আপনি দাগগুলো রিমুভ করে ফেলতে পারেন। দেখুন আমরা দুইটি ক্লিক করেছি, দাগটি রিমুভ হয়ে গেছে। এভাবে এক একটা ক্লিক করে করে দাগটি রিমুভ করে ফেলতে পারেন। এই সফটওয়্যার বা এই টুলটি কিন্তু আশেপাশের জায়গাটুকু কভার করে ও রিমুভ করে দেয়। আমরা এই টুলের সাহায্যে রিমুভ করতে পারি। এবং এখানে আরও একটি টুল রয়েছে হিলিং ব্রাশ টুল বা স্পট হিলিং ব্রাশ টুল। এখানে যদি চেপে ধরে রাখি তাহলে আমরা নিচে দেখব এখানে পাথ টুল নামে একটি টুল রয়েছে। এই টুলটি দিয়ে আমরা সেম কাজটি করতে পারি। সো এই টুলটি আমরা এইভাবে সিলেক্ট করব, তারপর এরিয়া সিলেক্ট করব, কোন জায়গাটুকু আমার স্পট রিমুভ করা প্রয়োজন। আমি যেমন এই দাগটুকু রিমুভ করব, এই দাগটুকু এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য মাউসের বাম সাইডে চেপে ধরে রাখলে দেখবেন এটি সিলেক্ট হবে। তারপর আপনি যতটুকু সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করে ছেড়ে দিলে দেখবেন এটি সিলেক্ট হবে। তারপর এখানে দেখবেন একটি সিলেক্ট এরিয়া রয়েছে এই মুহূর্তে। এখন এই সিলেক্ট এরিয়ার উপরে রাইট ক্লিক করে আপনি জাস্ট ড্র্যাগ করে যে কোনো জায়গায় ছেড়ে দিতে পারেন। অর্থাৎ এখানে একটি প্রিভিউ দেখাবে যে আপনি কোথায় মাউসটা রেখেছেন, কোন জায়গার স্ক্রিনটি এখানে অ্যাপ্লাই হবে, এটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এভাবে ড্র্যাগ করেও আপনি খুব সহজেই যে কোনো দাগ রিমুভ করে ফেলতে পারেন। যেমন আমরা এই চোখটি টোটাল এখান থেকে রিমুভ করব। এই চোখটি আমরা সিলেক্ট করব, তারপর কোন জায়গার স্ক্রিনটা আমরা এখানে বসাবো সেই জায়গায় ঠিক এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখবো এটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এখন কোনো কারণে যদি ব্যাগে আসা প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল জেড দিবেন, তাহলে দেখবেন ব্যাগে চলে আসবে, অর্থাৎ আনডু হবে। আপনি চাইলে ব্যাগে এভাবে আসতে পারেন। তো এভাবে করে আপনি খুব সহজেই যে কোনো দাগ রিমুভ করে ফেলতে পারেন। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই আমরা যদি টেক্সট রিমুভ করি, অনেক সময় ফেসবুকে বিভিন্ন ব্যানার অনেকে দিয়ে থাকে, অনেকে ওই ব্যানার থেকে তাদের নামটি রিমুভ করে ফেলবে, নামটি রিমুভ করে নতুন একটি নাম লিখবেন। অনেকে এভাবে বলেছেন, অনেকে কমেন্ট করেছেন, আবার অনেকে আমার কাছে এসেছেন যে ভাই কিভাবে এই টেক্সটগুলো রিমুভ করা হয়। এই টেক্সটগুলো আপনি কিভাবে রিমুভ করবেন, একই নিয়মে টেক্সটগুলো রিমুভ করতে পারবেন, একই টুল ব্যবহার করে টেক্সটগুলো রিমুভ করতে পারবেন। আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আমি এখন ওই রকমের একটি ব্যানার ওপেন করব। তো এখানে আমি ফাইলের উপরে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। তারপর আমি একটি ব্যানার আপনাকে ওপেন করে দেখাই। যেমন এটি হচ্ছে একটি ব্যানার, এটি হচ্ছে একটা ব্যানার বা আমার একটি পুরাতন থাম্বনেইল। আমরা চাইলে এই টেক্সটে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি। ধরেন এটি আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি বা অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি। এইটা শুধুমাত্র একটি ইমেজ, আর কিছুই না, শুধুমাত্র একটি ইমেজ। এখন এই ইমেজটি আমরা কিভাবে রিমুভ করবো, অর্থাৎ এখানে ঘরে বসে যে টেক্সটটি আছে এই টেক্সটটি আমি রিমুভ করে ফেলবো এখানে। তারপর এখানে রয়েছে ফ্রিল্যান্সিং, আমি এই টেক্সটটিও রিমুভ করে ফেলবো। কীভাবে রিমুভ করব? রিমুভ করার জন্য আমরা সেম একই টুলগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে 3টি টুল, আপনি যে কোনো টুল অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখানে এরেজার টুল ব্যবহার করতে পারেন। একটি ছোট্ট টেকনিক, যদি এক কালার হয়, পিছনে একটি কালারই হয়, তাহলে কিন্তু আপনি এরেজার টুলের সাহায্যে কেটে ফেলতে পারেন। ছোট্ট একটি টেকনিক। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এরেজার টুল, সো আমরা এই টুলটি নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি এরেজার টুল, এখানে চেপে যদি ধরে রাখেন তাহলে দেখবেন এরেজার টুলের আন্ডারে অনেকগুলো টুল রয়েছে। তো আমরা এই এরেজার টুলটি সিলেক্ট করব। তারপর এখানে আপনি খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ড কোন কালারে রয়েছে, এক্স্যাক্টলি কিন্তু সেই কালারটি আপনাকে দিতে হবে। তার জন্য আপনি কিবোর্ড থেকে জাস্ট
আইতে ক্লিক করবেন। আইতে যদি আপনি ক্লিক করেন তাহলে যে কালারটি ব্যাকগ্রাউন্ডে রয়েছে এই কালারটি কিন্তু সিলেক্ট হবে। তো আমরা আইতে ক্লিক করেছি, আইতে ক্লিক করার পরে দেখবো এখানে কালার পিকার আসছে। এখন এই কালারের উপরে জাস্ট একটি ক্লিক করব, তাহলে দেখবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এই কালারটি অ্যাপ্লাই হয়েছে। এখন নতুন একটি লেয়ার নিব। অনেকে লেয়ার সম্পর্কে কিছু বুঝবেন না বা এই লেয়ার উইন্ডোটি এখানে থাকে না। যদি এখানে না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করবেন, তারপর এখানে লেয়ারের উপরে ক্লিক করবেন। যদি এইভাবে দেখেন কোনো লেয়ার এখানে শো না করে তাহলে আপনি এখানে উইন্ডোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখবেন হচ্ছে লেয়ার্স, এখানে ক্লিক করবেন, দেখবেন লেয়ার প্যানেলটি এখানে চলে আসবে। তারপর নতুন একটি লেয়ার নেবেন, তার জন্য এখানে নিচে দেখবেন হচ্ছে নিউ লেয়ার অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করলে নতুন একটি লেয়ার তৈরি হয়ে যাবে। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ডে একটি কালার বসাবেন। কালার বসার জন্য এখানে মগের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটি নিতে পারেন। এখানে পেইন্ট বাকেট এই টুলটি নিয়ে দিয়ে জাস্ট একটি ক্লিক করতে পারেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট হবে। তারপর এটি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিতে পারেন, যেমন এইটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়েছে বা এটি লক করা রয়েছে। সেক্ষেত্রে আনলক করার জন্য জাস্ট ডাবল ক্লিক করে ওকে করবেন, তাহলে দেখবেন এটি আনলক হয়ে যাবে। তারপর ড্র্যাগ করে নিচে নামিয়ে দিবেন, তারপর এখান থেকে এরেজার টুলটি সিলেক্ট করবেন, তারপর জাস্ট এইভাবে আপনি কেটে ফেলতে পারেন। উপরে লেয়ারটি সিলেক্ট করে ঠিক এইভাবে আপনি কেটে ফেলতে পারেন। দেখুন এটি কিন্তু কেটে ফেলেছি। জাস্ট নিচে একটি ব্যাকগ্রাউন্ড একটি কালার রয়েছে, যার ফলে আমরা এইভাবে কেটে ফেলতে পারলাম। আর যদি এভাবে না হয় তাহলে আপনি যদি টুলের মাধ্যমে হয় তাহলে কিভাবে করবেন। টুলের মাধ্যমে ঠিক একই নিয়মে আপনি চাইলে সিলেকশন টুলের মাধ্যমে নিতে পারেন, কুইক সিলেকশন টুলের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনি চাইলে এক্সপোর্ট টুলের মাধ্যমে নিতে পারেন। এই এক্সপোর্ট টুলটি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর দেন একটু ছোট বড় করে নেবেন, তারপর ঠিক এইভাবে টুলগুলো টেক্সটগুলো এইভাবে মুছবেন, দেন ছেড়ে দিবেন। দেখবেন আশেপাশের জায়গাগুলো কালেক্ট করে টেক্সটগুলো ঠিক এভাবে রিমুভ করে দিবেন। দেখুন আমরা কিন্তু এখান থেকে সরাসরি টেক্সটটি রিমুভ করে ফেলেছি। এখন নতুন করে যদি কোনো টেক্সট আপনি এখানে বসাতে চান তাহলে এখানে থেকে টি টুলটি নেবেন, অর্থাৎ টাইপ টুলটি নেবেন। এখানে টির উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে লেখা আসে হরিজন্টালের টাইপ টুল, এই টুলটি নেবেন। তারপর একটি ক্লিক করে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। কীভাবে ফটোশপের সাহায্যে টাইপিং করবেন, বাংলা টাইপিং করবেন বা ইংলিশ টাইপিং করবেন, টাইপিংয়ের কীভাবে স্টাইলিশ করবেন তা কিন্তু আমি ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে পিছনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, তাহলে আপনার টাইপিং সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা আনতে পারবেন এবং টাইপিং সম্পর্কে আপনার মোটামুটি একটি আইডিয়া আসবে এবং আপনি বুঝতে পারলেন কিভাবে যে কোনো কিছু খুব সহজেই রিমুভ করে আপনার টেক্সট বা আপনার স্ক্রিনটি আপনি দাগমুক্ত করবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ করব, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। সব ভাই হয়ে গেছে, চলেন।